হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে বড়োদেরকে জানাই শ্রদ্ধা ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে চাষিবাসী যারা মানুষ তাদের কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে। তবে ভিডিওটা আমি বেশি বড় করিনি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল কিছু সর্ষে ধোবো বলে বার করেছি। মানে এখানে 20 সের সর্ষে আছে, তো ধুয়ে এগুলোকে রোদে দেবো তেলের জন্য। তো দেখো ধুয়ে নিচ্ছি, অল্প আর্ধেক আর্ধেক করে ধোবো। এখানে 20 সের আছে, 20 সের মানে 20 কেজি। তো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে যদি পেশানো হয় তাহলে তেলটা কিন্তু খুব সুন্দর হয়। তার জন্যে কিন্তু এতটা কষ্ট করা। প্রথম দিকটা তো পাছড়ে দিয়েছে, মুনিশরা যখন ঝাড়ে তখন পাছড়ে দিয়েছে, এখন আমি ধুয়ে রোদে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যাদের ঘরে চাষবাস থাকে তারা কিন্তু পুরুষরাই শুধু পরিশ্রম করে তা নয়, তার সাথে মহিলার দিকেও পরিশ্রম করতে হয়। কারণ আমি তো কখনো শিখে আসিনি এসব কাজ, দেখতে দেখতেই থাকতে থাকতেই অটোমেটিক আমি শিখে গেছি। তো এইভাবে দেখো ধুয়ে নিচ্ছি। ওপরে তলাতে পাথরগুলো পড়ে যাবে, আর ওপরে যে শুকনো আগড়া থাকে, যেগুলো সর্ষে থাকে না, সেগুলো কিন্তু ভেসে উঠবে। তো এইভাবে ধুয়ে নিলে খুব সুন্দর হয় তেলটা। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা। তো পরিশ্রম না করলে কিন্তু ঘরে লক্ষ্মী বিরাজ করে না, এটা ছোট থেকেই শিখে আসছি। পরিশ্রমের ফল ঠিকই পাওয়া যাবে, আর কষ্ট না করলে কেষ্টও মিলে না, এটা তোমরা সবাই জানো। তাই পরিশ্রম করো, ফল পাবে ঠিকই একদিন। তো বন্ধুরা দেখো, এই সর্ষেগুলো ধুতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। আমি পুরো 12:30 1টার সময় রান্না চাপিয়েছি, কারণ সর্ষে ধুলে তো রোদে আগে দিতেই হবে, নাহলে কিন্তু রোদ না পেলে এর কিন্তু গাছ বেরিয়ে যাবে। তার জন্য এর ব্যবস্থা আগেই আমাকে করতে হবে। তো আমার ছিল একটা এই সর্ষে ধোয়ার জন্য ডালা ছিল, তো সেই ডালাটা একটু নষ্ট হয়ে গেছে। তো এখন বাজারেও দেখছি, অনেকবার দেখেছি পাইনি, খোঁজা হয়েছে। তো এখন এইভাবেই ধুয়ে নিচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো আমি কিভাবে ধুচ্ছি। তো বন্ধুরা, সর্ষে ধোয়া কিন্তু পুকুরেই ভালো হয়। পুকুরের মধ্যে ডালাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ধুলে পরে খুব সুন্দর ধোয়া হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু এইভাবে প্রথমে একটা নিয়েছিলাম, একটা প্লাস্টিকের ঝুড়ি। তো তাতে দেখছি সর্ষেগুলো গলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু এই যে আটা চালুনিটা দেখছো, উপায় নেই, তার জন্য আটা চালুনি করে চেলে চেলে তুললাম। দেখতে পাচ্ছ 1 বালতি আমার কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে ছাদে যাব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা বেড কভার নিয়ে কিন্তু আমি ছাদে যাচ্ছি, কারণ বড় বেড কভার না দিলে 20 কেজি সর্ষে আছে। তো একসাথে ভালো রকম করে রোদ না পেলে কিন্তু ওই যে আগেই বললাম গাছ বেরিয়ে যাবে। তো আজকে জলটা কিন্তু, আজ রোদটা খুব জোরে উঠেছিল, তার জন্যই সর্ষেটা ধোয়ার প্ল্যান করলাম। তো তার জন্যেই দেখো তাড়াতাড়ি ব্যবস্থা করছি, সর্ষেগুলো যাতে আগে রোদে দেওয়া হয়, রান্নাটা পরে হলেও হবে। তো প্রথমে 1 বালতি ধুয়ে নিয়ে এলাম, এখন রোদের মধ্যে মিলছি। আমি যখন গ্রাম সাইডের দিকে থাকতাম, মানে আমার শ্বশুর বাড়িতে, তো তখন সেখানে পুকুর ছিল, কাছে পিঠে 2-3টে পুকুর ছিল। তো সেখানে কিন্তু পুকুরে নামিয়ে ডালা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সর্ষেগুলো সুন্দর ধোয়া হতো। আর আমি এখন যেখানে আছি, বাড়ি করেছি, তো এখানে কাছে পিঠে কোনো পুকুর নেই, তাই ধোয়াটাও খুব অসুবিধা হচ্ছে। তো দেখো বন্ধুরা, কত গলে গেছে ঝুড়ির ফাঁক দিয়ে। তো এই দেখো তলায় দেখতে পেলে এই ঝুড়িটা করে প্রথমে সর্ষেগুলো করছিলাম, ছাঁকছিলাম, তো হলো না, তার জন্য আটা চালুনি নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ গামলার মধ্যে কত বালি, পাথর, কাঁকড় পড়ে রয়েছে।
তো এইগুলো কিন্তু পেশানো হয়ে যেত, তোমরা দেখতে পাচ্ছ। তার জন্যেই একটু ধুলে বেশ ফ্রেশ, মনটাও শান্তি হয়, মানে ফ্রেশ তেলটা পাওয়া যায়। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম চাষবাস আছে আর সর্ষে চাষ আছে কি না অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না। আর সর্ষে চাষ আছে কি না, এইভাবে কারা কারা রোদে শুকাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে, পাশে থাকবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এতটুকু, আসছি নেক্সট ভিডিওতে।